সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন। আর গতকাল কোর কমিটির বৈঠকের পর আজ জলপাইগুড়িতে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 12টা নাগাদ। আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজা, ঠিক কি কর্মসূচি রয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, গতকাল কোর কমিটির বৈঠক হয় জলপাইগুড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন এবং গতকাল দুই জেলার যে বিধায়ক রয়েছে সেই বিধায়কদের সাথে তিনি কিন্তু বৈঠক করেন। তুমি জানো যে এর আগেও ময়নাগুড়ির যে বিধায়ক তৃণমূলের অনন্তদেব অধিকারী, সে কিন্তু বিস্ফোরক মন্তব্য করছিল ক্যামেরার সামনে পরপর কয়েকদিন, এবং তাকেও ডেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন এবং অন্যান্য যে বিধায়কদের কি সমস্যা রয়েছে এবং কিভাবে মানুষের কাছে যেতে হবে এই নির্দেশই দিয়েছে কালকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে কিন্তু জলপাইগুড়ি শহরে এবিপিসি মাঠে বেলা 12টায় কিন্তু কর্মী সভা রয়েছে। সেখানে এখন কি বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেয় সেটাই এখন দেখার। তারপর তিনি চলে যাবেন কুচবিহারের উদ্দেশ্যে। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কুসুমিতা, ধন্যবাদ রাজা। এদিকে আজ জলপাইগুড়ি সভার পরে তিনি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানেও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার বিমানবন্দরে দলীয় বৈঠক করবেন তিনি। এরপর বিবেকানন্দ স্ট্রিটে এমজিএন মেডিকেল কলেজের নতুন ভবনের উদ্বোধন করবেন। যাবেন শিবযজ্ঞ মন্দিরে, সেখানে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। রাত কাটাবেন সার্কিট হাউসে। আগামীকাল রাসমেলা ময়দানে কর্মী সভা করবেন মুখ্যমন্ত্রী। তবে তার আগে আজ জলপাইগুড়ি সভা থেকে তিনি কি বার্তা দেন সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। কেন্দ্রীয় প্রকল্পের টাকা হাতে পাননি, সেই কারণেই আসানসোলের উন্নয়ন করা যাচ্ছে না। গতকাল এই মর্মে জিতেন্দ্র তিওয়ারি চিঠি লিখেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে, জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। তবে এই প্রথম নয়, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে আয়ুষ্মান ভারত, কেন্দ্রের একাধিক প্রকল্প এ রাজ্যে চালু করেনি তৃণমূল সরকার। বিজেপির তোলা এই অভিযোগেই কার্যত শিলমোহর গতকাল জিতেন্দ্র তিওয়ারি, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। আপনি যদি অনুমতি দিতেন তাহলে আসানসোল পুরসভা কেন্দ্রীয় প্রকল্পে 2000 কোটি টাকা নিতে পারত, যা দিয়ে শহরের অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন করা যেত। প্রথমে কেন্দ্রীয় প্রকল্পে 2000 কোটি টাকা রাজনৈতিক কারণে নিতে না দেওয়ার জন্য নিজের দলের পরিচালিত সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ, আর তারপর প্রকাশ্যে পদ ছাড়ার হুঁশিয়ারি। আসানসোলের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য প্রয়োজন হলে চেয়ার যদি ছাড়তে হয়, চেয়ার আমরা ছাড়তে রাজি আছি, কিন্তু আসানসোলকে দেখাতে দেবো। কলকাতায় বসে কেউ ভাববেন যে না, আসানসোল তোমাকে চেয়ার দিয়েছি, তুমি চেয়ারে বসো, তোমাকে গাড়ি দিয়েছি, তোমাকে সিকিউরিটি দিয়েছি, তোমাকে আরো সুযোগ সুবিধা দিয়েছি, কিন্তু আসানসোলের কথা তুমি বলতে পারবে না, ক্যালকাটার সঙ্গে তুমি কম্পিটিশন করতে পারবে না, তাহলে আমি বলবো এরকম চেয়ার, গাড়ি, সিকিউরিটি কোনো কিছু দরকার নেই। পিএম কিষাণ নিধি, আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রের বিভিন্ন প্রকল্প বাংলায় রাজনৈতিক কারণে কার্যকরী করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এতদিন বিজেপি এই অভিযোগ করত, খোদ নরেন্দ্র মোদী নাম না করে এই অভিযোগে সরব হয়েছেন। एक राज्य जो किसान के नाम से बातें कर रहे हैं, उन्होंने तो प्रधानमंत्री किसान सम्मान निधि योजना को अपने राज्य में लागू ही नहीं होने दिया, क्योंकि अगर ये पैसा किसानों के पास पहुंच गया और कहीं मोदी का जय जयकार हो गया तो फिर तो हमारी राजनीति खत्म हो जाएगी। ভোটের মুখে মোদী সরকারের স্মার্ট সিটি প্রকল্প নিয়ে কার্যত অভিযোগের সেই সুর শোনা গেল তৃণমূলেরই হেভিওয়েট নেতা জিতেন্দ্র তিওয়ারির গলায়। আর এতেই বেজায় উৎসাহিত আসানসোলের রাজনীতিতে জিতেন্দ্র তিওয়ারির প্রতিপক্ষ বাবুল সুপ্রিয়। আজকে জিতেন্দ্র তিওয়ারি আমার ফিয়ার্স প্রতিপক্ষ হতে পারেন, রাজনৈতিকভাবে প্রচুর হিংসাত্মক লড়াই আসানসোল জানেন, কিন্তু উনি যে সাহসটা অর্জন করে সত্যি কথাটা এতদিন বাদে বলেছেন, এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। এই যে দল পাল্টাপাল্টি, উনি যদি চলে যেতে দেন, দরজা খোলা আছে, এসব বগে হাকিমের কথার আমি কোনো মূল্য দিতে চাই না। আমি এটুকুনি বলবো, এতকাল আমি যে কথাগুলো বলে আছি সেগুলো রাজনৈতিক, আর সেটা যে কত বড় সত্যি কথা আসানসোলের মানুষও কিন্তু সেটা দেখছে। বাবু সুপ্রিয় তো সাধুবাদ নেওয়ার জন্য আমি এটা করিনি। আমি চেয়েছি যে আমার মন্ত্রীকে আমি জানিয়েছি যে প্লিজ অ্যারেঞ্জ করুন যাতে আসানসোলে মানুষ যে সমস্যার সম্মুখীন হয়েছে সেটা থেকে আসানসোলের মানুষকে আমরা মুক্তি দিতে পারি। জিতেন্দ্র তিওয়ারির বিস্ফোরক চিঠিকে হাতিয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে বলেছেন, আসানসোলের পুর প্রশাসক ও তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কেন্দ্রের টাকা থেকে বঞ্চনার অভিযোগ করেছেন। তার অভিযোগ, এর ফলে আসানসোলের উন্নয়ন ধাক্কা খেয়েছে। তিনি একই সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ করেছেন পিসির বিরুদ্ধে। सरकार के दो केंद्र बिंदु है, एक बहुत साफ छवि दिखाई देती है और एक भ्रष्टाचार से गले तक डूबा हुआ है। ममता जी की छवि बहुत साफ दिखाई दे रही, पर उनके भाईपो जो कि भ्रष्टाचार में डूबे हुए हैं। इस प्रदेश में कोई भी डेवलपमेंट का काम होता है तो उनको कटमनी चाहिए, इसलिए कोई मेयर, कोई मंत्री डेवलपमेंट के काम नहीं कर सकता जब तक कि भाईपो को कमीशन नहीं दे। অন্দরের কথা প্রকাশ্যে, অস্বস্তিতে তৃণমূল। না, এটা ভুল বুঝবে, আপনারা ভুল বুঝছেন, আমি জানি না।
আমরা আমাদের সরকারকে ঘন ঘন টাকা টাকার জন্য চিঠি লিখি যে এই প্রজেক্টে টাকা দাও, ওই প্রজেক্টে টাকা দাও, কোনোটা পাই না। এটা কোনো কারণে রাস্তায় বেরিয়ে গেছে চিঠিটা, এটা কোনো খুব একটা বড় ব্যাপার না। মানুষের কথা না ভেবে শুধু কৃতিত্ব নেওয়ার লড়াই চলছে। বিজেপি তৃণমূলকে একযোগে কটাক্ষ করেছে সিপিএম। আমরা যখন বামফ্রন্ট ছিলাম তখন কেন্দ্রীয় সরকার আমাদের অনেক রকম বঞ্চনার শিকার আমাদের হতে হয়েছে, কিন্তু আমরা চাইতাম যে যুক্তিসঙ্গত কেন্দ্রীয় প্রকল্প তার সুযোগ যেন রাজ্যের মানুষ পায়। যদিও তৎকালীন বিরোধী দল দিল্লিতে গিয়ে রোজ খোঁচা মারত যেন রাজ্য বঞ্চিত হয়, রাজ্য যেন টাকা না পায়। কেন্দ্রীয় সরকারের প্রকল্প আমি নেব না, তাতে আমার রাজ্যের মানুষের ক্ষতি হয় হোক, কেননা আমার ছবি তাতে সামনে থাকবে না। এই যে মনোভাবে রাজ্য সরকার চলে, এটা কোনোভাবেই উন্নয়নমুখী মনোভাব নয়, কোনোভাবেই প্রশাসনিক মনোভাব নয়, কোনোভাবেই মানুষমুখী মনোভাব নয়। এটা একমাত্র আমি করে চলা রাজনীতির ক্ষমতা দখলের বন্দোবস্ত। সব মিলিয়ে ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে একের পর এক নেতার মন্তব্য ঘিরে শাসকের অন্দরে অস্বস্তি বাড়ছে। অনির্বাণ বিশ্বাস, রঞ্জিত সাউ ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। যেমনটা আমরা জানাচ্ছিলাম যে জিতেন্দ্র তিওয়ারির এই চিঠি নিয়ে কিন্তু তুঙ্গে রাজনৈতিক চর্চা। গত লোকসভা নির্বাচনের নিরিখে পশ্চিম বর্ধমানের সব আসনেই পিছিয়ে তৃণমূল, নিজের কেন্দ্রে পিছিয়ে খোদ জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারিও। আর এই অবস্থায় আসন্ন বিধানসভা ভোটে জেলায় শাসক দলের রাশ আলগা হওয়াতেই কি বেসুরো জিতেন্দ্র, তুঙ্গে চর্চা। একদিকে তৃণমূল সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ, অন্যদিকে সরকারি প্রকল্পে সুবিধে পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি। বিধানসভা ভোটের আগে জোড়া কর্মসূচিকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। এরকম একটা পরিস্থিতিতে দলের অস্বস্তি চরমে তুললেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। তার অভিযোগ, রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকারের প্রকল্পে টাকা ব্যবহার করতে দিচ্ছে না রাজ্য সরকার। ব্যাপারটা বুঝে তারপরে চিঠি দাও, হঠাৎ করে একটা চিঠি দিয়ে বিতর্ক সৃষ্টি করে। ইলেকশনের আগে হঠাৎ এটা পেলাম না ওটা পেলাম, কি আমার সম্মান গেল, কি সম্মান পাচ্ছি কি পাচ্ছি না, এটা বড় কথা না। মানুষের ভালো যদি হয়ে থাকে, 11 বছরে আমরা মমতা ব্যানার্জির সাথে আছি, না ভুল বুঝে বা আমার সাথে আলোচনা করে নিলে ভালো হতো। আমি এর আগেও 7 বার চিঠি দিয়েছি, এটা 8বার দিলাম। ভোটের সময় তো মানুষের কাছে যেতে হবে, মানুষ তো বলবে। এখনো ওই চিঠি দেন, এখনো যদি করে দেন, 5-6 মাস সময় আছে, এখনো যদি কাজগুলো করে দিতে পারি তাহলে লোক খুশি হবে যে না ঠিক আছে। ভোটে হেরে গেলে তো আমাকে বলবে তুমি জেলা সভাপতি ভোটে হেরে গেল কেন, আর কাজ করতে দেবে না, সব টাকা দেবে তুমি ক্যালকাটা বিধাননগরে, কি করবো? বছর ঘুরলেই বিধানসভা ভোট, তাই এই পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের যে কোনো পদক্ষেপ, যে কোনো মন্তব্যই আতশ কাচের তলায়। তাই জিতেন্দ্র তিওয়ারির চিঠি বিশেষ তাৎপর্যপূর্ণ কিনা সেই প্রশ্ন উঠছেই। বেসুরো জিতেন্দ্র কি দল বদল করতে পারেন সেই প্রশ্নও উঠছে রাজনৈতিক মহলে, কারণ তিনি যে জেলার তৃণমূল সভাপতি সেই পশ্চিম বর্ধমানে কিন্তু বিগত ভোটে বিজেপির উত্থান চমকপ্রদ। পশ্চিম বর্ধমান জেলায় একটি লোকসভার আসন রয়েছে, আসানসোল। 2014 সালে এই আসানসোল তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। 2019-এর ভোটে এই কেন্দ্রে বিজেপির জয়ের ব্যবধান আরো বাড়ে। লোকসভা ভোটের বিধানসভা ওয়ার্ডে ফল অনুযায়ী পশ্চিম বর্ধমানের 9টি বিধানসভা আসনের মধ্যে 9টিতেই এগিয়ে বিজেপি। জিতেন্দ্র তিওয়ারির নিজের বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বরেও এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল। গত লোকসভা নির্বাচনে আসানসোলের গা ঘেঁষা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 2টি বিধানসভা কেন্দ্র পশ্চিম বর্ধমানের মধ্যে পড়ে। লোকসভা ভোটের বিধানসভা ওয়ার্ডে ফল অনুযায়ী সেই 2টি বিধানসভা কেন্দ্রেও এগিয়ে বিজেপি। নিজের গড়েই বিজেপির উত্থানে কি চরম অস্বস্তিতে জিতেন্দ্র তিওয়ারি? তার বিস্ফোরক চিঠির নেপথ্যে কি সেটাও অন্যতম কারণ? জিতেন্দ্র তিওয়ারি মাত্র 3-4 বছর আগেও তাঁর যে স্টান্স ছিল, যেভাবে তিনি দাপুটে নেতা হিসেবে চলতেন, ওর বিধানসভা কেন্দ্রেই বলুন আর আসানসোলেই বলুন, বিজেপি কিন্তু ভয়ঙ্করভাবে এগিয়ে আছে, ভয়ঙ্করভাবে এগিয়ে আছে। এখন তার ফলে ওর তরফে এটা একটা প্যানিক রিয়াকশন মতো হচ্ছে, কি করে নিজের পার্টিটা ধরে রাখা যায়। আগে কেন বলেননি? আজ পাবলিকের সামনে কথা বলার মতো মুখ নেই ওনাদের, তাই নিজেদেরকে ভালো সাজার চেষ্টা করছেন। যারা একদিন ওদের সঙ্গে ছিলেন, সব সুবিধা নিয়েছেন, এখন নির্বাচনে জেতার জন্য এইসব কথা বলে যাওয়ার চেষ্টা করছেন। ভোটের মুখে জিতেন্দ্র তিওয়ারি দল পাল্টাবেন কিনা, কিংবা বিধানসভা নির্বাচনে তৃণমূলকে তার চিঠির খেসারত গুনতে হবে কিনা, তার উত্তর আগামী দিনেই মিলবে। মনোজ বন্দ্যোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। করবেন কে, কিভাবে সেটা প্রকাশ করবেন, সেইটা নিয়ে কিন্তু একটা জোর টক্কর চলছেই। আর এই পরিস্থিতিতেই আরএসএস প্রধানের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ 24 ঘন্টার মধ্যে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণের বাড়িতে হাজির মনীশ গুপ্তরা, তুলে দিলেন তৃণমূল সরকারের রিপোর্ট কার্ডও। ভোট ব্যাংকে লাভ হবে কি, সন্দিহান রাজনৈতিক বিশেষজ্ঞরা।
অনুকরণের রাজনীতি নাকি টেক্কা দেওয়ার রাজনীতি? কার লাভ কার ক্ষতি? রবিবার বিকেলে গেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, আর সোমবার সকালে শরৎ বাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। হাতে তৃণমূল সরকারের 10 বছরের রিপোর্ট কার্ড। গত নভেম্বরে কলকাতায় এসে পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। তখন থেকে প্রশ্নটা উঠতে শুরু করেছিল, তাহলে কি বিধানসভা ভোটের আগে বাংলার বিদ্যুৎজনদের কাছে পৌঁছতে চাইছে গেরুয়া শিবির? যে প্রশ্নটা ফের উঠেছে শরৎ বাদক তেজেন্দ্র নারায়ণের বাড়িতে আরএসএস প্রধান মোহন ভাগবতের যাওয়ার ঘটনায়। আরএসএস প্রধানের 24 ঘন্টার মধ্যেই সোমবার প্রতিনিধিদের নিয়ে শিল্পীর বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মনীশ গুপ্ত। প্রায় 1 ঘন্টারও বেশি সময় তেজেন্দ্র নারায়ণের বাড়িতে ছিলেন তিনি। শিল্পীর হাতে তৃণমূলের রিপোর্ট কার্ডও তুলে দেন। আমাদের তো প্রোগ্রাম আগে থেকে ছিল, তো আমাদের তো বঙ্গধ্বনি প্রোগ্রাম চলছে। আজকে তো আমি এখানে এসেছি কারণ 101 ওয়ার্ডের প্রোগ্রাম ছিল আজকে। তাছাড়াও এখানে তো এমনি আসার কথা, কারণ তেজেনবাবুকে আমি অনেক দিন চিনি, ও আমার ফ্যামিলি ফ্রেন্ডের মতো। ফোন এটা তো কোনো সৌজন্যমূলক আসা, আমরা এসেও থাকি, আর উনি তো ফোনে কথা বলেন, ইমেল করেন, আমাকে অনেক কিছু করেন। রবিবার মোহন ভাগবত ঘুরে যাবার পর শরৎ বাদক তেজেন্দ্র নারায়ণ জানান তাদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। এদিন তৃণমূল সাংসদ তার বাড়িতে যাবার পর আর সংবাদ মাধ্যমে কিছু বলতে চাননি। তবে আরএসএস প্রধানের সফরের পরপরই তৃণমূলের এই কর্মসূচির ফলে আদৌ লাভ হবে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞদের একাংশ। আমি যখন আপনি একটা কাজ করি, আপনি যখন তাদের রিয়্যাক্ট করেন, তার সাথে রিয়াক্টিভ যে রিয়াক্টিভ সে কিন্তু সবসময় এক ধাপ পেছিয়ে আছে। রাজনৈতিক কৌশলের দিকে কিছু কিছু জিনিসগুলি হয়তো অজান্তে প্রতিযোগিতামূলক হয়ে যেতেই পারে, এবং সেটা হয়তো হয়ে জনগণের চোখে সেটাই মনে হচ্ছে। কৌশলের বিকল্পের অভাব হয়তো হতে ভালো হতে পারে। ভোটই ঠিক করবে কারতলা ইস্যুতে ভোট হবে, কে আগে হাঁটবে কে পরে, এই নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে সবসময় কড়া টক্কর হয়। বঙ্গে এক্ষেত্রে বিজেপি না তৃণমূল এগিয়ে, তা হয়তো আর কিছুদিন বাদই বলা সম্ভব। সঞ্জয় মিত্র, সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবার চোখ রাখবো পরের খবরে। দলীয় বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিডিওর কাছে ইস্তফাপত্র জমা দিলেন বীরভূমের ময়ূরেশ্বরের 1 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ। কাজই করতে দেওয়া হয় না, পদ আঁকড়ে থেকে লাভ নেই বলে মন্তব্য তৃণমূল নেতার। এ বিষয়ে মুখে কুলু পেটেছে দলীয় নেতৃত্ব। এই সরকার আর বেশি দিন নেই বলে কটাক্ষ বিজেপির। বিদ্রোহী শুভেন্দু অধিকারী, বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে শীর্ষস্থানীয়দের ক্ষোভের আজ কি এবার শাখা প্রশাখাতেও চড়াচ্ছে? জেলা স্তরের আরও এক হেভিওয়েট তৃণমূল নেতার ইস্তফা ঘিরে এই প্রশ্নই জোরালো হলো। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কাজ করতে না দেবার অভিযোগে এবার ইস্তফা দিলেন বীরভূমের ময়ূরেশ্বরের 1 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ। তার অভিযোগের তীর খোদ তৃণমূল বিধায়ক তথা বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের সভাপতি অভিজিৎ রায়ের দিকে। উত্তর কর্মাধ্যক্ষ পদে থেকে যদি আমি নিজের এলাকার উন্নয়ন যথাযথ না করতে পারি, আমার যে দপ্তর, সেই দপ্তরের কাজকর্ম যদি আমি নিজে না দেখতে পারি, তাহলে আমার এই দপ্তরে থেকে আর লাভ কি আছে? যিনি এই দপ্তর দেখাশোনা করেন, আমি তেনার ভরসাতেই দপ্তরে আমার সভাপতি ম্যাডামকে আমি রেজিগনেশন জমা দিয়েছি। উনিই দেখুন কাকে দিয়ে কাজ করাবেন, যিনি করছেন তিনিই করুন। এ বিষয়ে একাধিকবার তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়কে ফোন করা হলেও ফোন তোলেননি তিনি। পূর্ত কর্মাধ্যক্ষের পদত্যাগ প্রসঙ্গে মুখ খুলতে চাননি বীরভূমের শীর্ষস্থানীয় তৃণমূল নেতা তথা মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, যদিও এই ঘটনা বিজেপির হাতে কটাক্ষের সুযোগ এনে দিয়েছে। এরা গোষ্ঠীদ্বন্দ্বে জরাজীর্ণ, এরা কে কত নিজেরা খাবে সেই লড়াই লাগিয়ে দিয়েছে, প্রতিযোগিতা। এক একটা মূল ছিঁড়ে ছিঁড়ে ছিন্ন মূলে পরিণত হবে, তো এটাই তো স্বাভাবিক, সেটাই হচ্ছে। আসন্ন বিধানসভা ভোটে গোষ্ঠীদ্বন্দ্বের খেসারত তৃণমূলকে কতটা গুনতে হয় তার উত্তর সময়ই দেবে। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। অফিস থেকে ক্লাসরুম, করোনাকালে বদলে গেছে অনেক কিছুই, বদলাচ্ছি আমরাও। আপনারা তৈরি তো? দেখতে থাকুন এবিপি আনন্দ। ওয়াও, মেকওভার, eagerly waiting. All the best for team ABP Anand. Makeover, wow, eagerly waiting. All the best to team